নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি দেখো একটি নতুন রেসিপি নিয়ে। ব্রয়লার মুরগি দেখো একদম রেস্টুরেন্টের মতো কষা কষা রান্না করেছি। দেখো দেখতে যেমনই সুন্দর, খেতেও কিন্তু এটা দুর্দান্ত লাগে। এটা বানানোর জন্য দেখো প্রথমে কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিলাম। সেই সাদা তেলে একটা দেখো গোটা তেজপাতা, পেঁয়াজের বাটা দিয়ে দিলাম। দেখো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি, প্রায় 4 থেকে 5 মিনিট ভালো করে কষাতে হবে। কষিয়ে নিয়ে দেখো চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলোকেও খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষাতে হবে, একদম গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখো এবার মশলা আমি পেস্ট করে নিচ্ছি। দারচিনি, গোলমরিচ, দেখো এলাচ আর লবঙ্গ খুব ভালো করে জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো আবারও দেখো মাংসর সাথে চিকেনের সাথে খুব ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। এবার ঢাকনা লাগিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার লবণটা দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এবারে দেখো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনিয়া পাউডার দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এবারে দেখো বেরেস্তা নিয়ে নিলাম। দেখো অবশ্যই বেরেস্তা নিতে হবে। টমেটো কুচি নিয়ে নিলাম। এবার খুব ভালো করে জল দিয়ে দেখো পেস্ট বানিয়ে আবারও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। প্রায় ভালো করে একটু কষাতে হবে, যেহেতু এটা ব্রয়লার মাংস। দেখো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দেখো অবশেষে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। দেখো এবারে আবারও খুব ভালো করে কষাতে হবে। এবার দেখো একদম ফ্রেশ গোটা রসুন দিয়ে দিলাম। দেখো আবারও কষিয়ে জল দিয়ে দিলাম। দেখো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি খুব বেশি পরিমাণ জল ব্যবহার করিনি। আবার দেখো ঢাকনা লাগিয়ে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবারে অবশেষে গরম মশলার গুঁড়ো, ধনিয়া পাতা আর বেরেস্তা দিয়ে দিলাম। দেখো রান্নাটা দেখো একদম কমপ্লিট। কত সুন্দর হয়েছে। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা তোমরা যার সাথেই খাবে তার সাথেই কিন্তু জমে যাবে। এটা দেখতে যেমনই সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগে। একবার খেলে সবাই বারবার খেতে ইচ্ছে করবে। তো চলো টাটা বাই বাই, পরের ভিডিও নিয়ে ফিরে আসবো। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।